পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে জ্বালানি লোডিং কার্যক্রম। পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়াম সরবরাহের মধ্য দিয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশগুলোর তালিকায় নাম লেখাবে। রূপপুরের প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা 1200 মেগাওয়াট। প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লিতে বিক্রিয়ার জন্য প্রয়োজন হবে মোট 163টি ইউরেনিয়াম বান্ডেল, যার প্রতিটিতে রয়েছে 15টি করে ইউরেনিয়াম প্লেট সমৃদ্ধ রড। 2 বছর আগেই বাংলাদেশ 168টি বান্ডিল সংগ্রহ করে রেখেছে। 163টি চুল্লিতে ব্যবহার হবে, বাকি 5টি সংরক্ষণে থাকবে। এই বান্ডেলগুলো চুল্লিতে স্থাপন করতে সময় লাগবে প্রায় 40 থেকে 45 দিন। এরপর শুরু হবে নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া। বিক্রিয়ার উৎপন্ন তাপে পানি বাষ্পে পরিণত হবে। সেই বাষ্প টারবাইন ঘুরিয়ে তৈরি করবে বিদ্যুৎ। অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের মতো তেল, গ্যাস বা কয়লার উপর নির্ভর করতে হবে না রূপপুরকে। একবার জ্বালানি লোড করার পর তা দিয়ে চলবে টানা 1.5 বছর। এরপর একসঙ্গে সব বদলাতে হবে না। প্রতি 1.5 বছরে 1/3 করে জ্বালানি পরিবর্তন করলেই চলবে। জ্বালানি লোডিং শেষ হলেই বিদ্যুৎ পাওয়া যাবে না। এরপর শতাধিক পরীক্ষা নিরীক্ষা সম্পূর্ণ করতে হবে। সব ধাপ সফলভাবে পার হলে কয়েক মাসের মধ্যে ধাপে ধাপে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হবে।